অবশেষে আসছেন ট্রেভর ইসলাম। বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। স্বাভাবিকভাবেই এ উচ্ছ্বাস নিয়ে যেমন আছে, তেমনই রয়েছে নানা আলোচনা এবং বিতর্ক। তবে সবচাইতে বেশি যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে তা হলো ট্রেভর ইসলামকে আনার কৃতিত্বটা কে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই দেখতে হবে এমন একটি প্রতিক্রিয়া কখনোই একক প্রচেষ্টায় সম্পন্ন হয় না। একজন প্রভাবশালী ব্যক্তি বা গুরুত্বপূর্ণ চরিত্রকে যুক্ত করে মানে হলো পরিকল্পনা, যোগাযোগ, আস্থা তৈরি এবং সময়োপযোগী সিদ্ধান্তের সমন্বয়। তাই শুরু থেকেই একাধিক পক্ষ এখানে ভূমিকা রেখেছে সেটাই বলা যায়। একটি পক্ষ দাবি করেছে তারা প্রথমেই উদ্যোগ নিয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তারা ট্রেভর ইসলামের সঙ্গে যোগাযোগের রক্ষা করেছে, তাকে প্রজেক্ট এবং উদ্যোগের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে দিয়েছে। তাদের মধ্যে সাফল্যের বিষয়টা তৈরি হয়েছিল অনেক আগে, যা আজ বাস্তবে রূপ নিয়েছে। অন্যদিকে আরেকটি পক্ষ থেকে ভিন্ন কথা এসেছে। তাদের মতে সবকিছুতে নির্ভর করেছে শেষ মুহূর্তের কৌশল এবং সঠিক সিদ্ধান্তের উপর। তারা মনে করেন গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পদক্ষেপ না নিলে এই আগমন সম্ভব হতো না। তাই তারা নিজেদের ভূমিকা সম্পূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে। এখানেই মূল দ্বন্দ্বের যে শুরু হয়েছে। উভয় পক্ষ থেকে নিজেদের অবদানকে বড় করে দেখতে চাইছে, তবে অনেকাংশে স্বাভাবিক। কারণ বড় কোনো সাফল্যের সঙ্গে নিজেদের নাম যুক্ত করতে চাওয়া মানেই একটা স্বভাবজাত প্রবণতা। কিন্তু বাস্তবতা হলো সেই ধরনের অর্জন পেছনে অনেক স্তম্ভের কাজ থাকে, যা দৃশ্যমান এবং অদৃশ্য দুইভাবেই করতে থাকে। এই বিতর্কের এক নেতিবাচক দিক রয়েছে। কৃতিত্ব নিয়ে টানাপোড়া করে অনেক সময় মূল অর্জনকে আড়াল করে দিতে পারে। ট্রেভর ইসলামের আগমন যে সম্ভাবনা দাঁড় করে দিয়েছে, খুলে দিতে পেরেছে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল বেশি। কিন্তু তার বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে কে তাকে আনলো, এই প্রশ্নটি। তবে ইতিবাচকভাবে বলা যায় এই বিতর্ক একটি বিষয় পরিষ্কার করে, একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ অর্জন। কারণ এটি যদি বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে এত কৃতিত্ব দাবি করার প্রতিযোগিতাও দেখা যেত না। তবে ট্রেভর ইসলামের যে উপস্থিতি, সে একটি বড় পরিবর্তনের বহন করতে এসেছে এবং তা অস্বীকার করার উপায়ও নেই। সবকিছু বিবেচনা করে দেখা যায় এককভাবে কাউকে পুরো কৃতিত্ব দেওয়া একটা কঠিন বিষয়। তেমনি একাধিক পক্ষের সম্মিলিত ভূমিকা অস্বীকার করাও কঠিন বিষয়। এখন এটিকে যৌথ সাফল্য হিসেবে দেখা বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রয়োজন বিতর্কের পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। ট্রেভর ইসলামকে আগমনকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এটি আরো বড় যোগাযোগ হিসেবে এবং সুযোগ তৈরি করতে পারে, সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত। কারণ শেষ পর্যন্ত ইতিহাস মনে রাখে ফলাফল, কৃতিত্বের লড়াই নয়।